Happy journey to us. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের ব্লগটা হতে চলেছে জার্নি ব্লগ, তো সেটা তোমরা দেখেই বুঝে নিয়েছো। ব্যাগপত্র গুছিয়ে একদম আমরা সোজা চলে এসেছি স্টেশনে। তো আজকে আমি যাচ্ছি, আমার সাথে আমার বরমশাই যাচ্ছে, আর যাচ্ছে অনেকে। তো আমরা কি হানিমুনে চললাম? তো কোথায় চললাম, যাওয়া যাক। তো আজকে ছিল ডে 1, আর এই দেখো বসে পড়েছি ট্রেনে, আর ট্রেনও ছেড়ে দিয়েছে দুরন্ত গতিতে। তো মাঠ ঘাট সূর্যকে সাক্ষী রেখে ট্রেন তো দৌড়ে দৌড়ে ছুটছে, আর সাথে ছিল আমরাও গেছিলাম। আর আমরা করছি স্টার্ট হচ্ছে জয়পুর দিয়ে। আমাদের এই জার্নির সাথে ছিল দুজন পরম শ্রদ্ধেয় জেঠু, যাদের সাথে আমার সদ্য পরিচয়। অনেক দূরে, সমুদ্র 13 নদী, পাঞ্জাব 13টা নদীও মনে হয় বেশি হয়ে যাবে, আরো বেশি না। তো 5টা নদীর দেশ, 7টা সমুদ্র হবে, সমুদ্র একটাও নেই। ট্রেনের মধ্যে চেনা লোকের সাথে দেখা। এই যে বৌদি, শুভান্বিতা, দাদা, আর আসার সাথে সাথে ধরিয়ে দিয়েছে আমাদের ঝালমুড়ি। এই যে সোহাগ, সোহাগ কথা বলো, কথা বলো, ডিম কথা বলো না, বলো কথা। আর জেঠুর সাথে করে নিয়ে আসা এই ব্লুটুথ স্পিকার, সেখানে চলছিল নানান পুরনো গান। আমার এক বন্ধু ছিল তাপস কর্ম, দুইজনে মিলে গেলাম। স্কুলেও একসাথে পড়তাম, পাড়াতেও, মানে সবচেয়ে মানে ছেলেবেলার সবচেয়ে ডিয়ারেস্ট ফ্রেন্ড। দুইজনে গেলাম, গিয়ে আমি তো টং 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 করে শব্দ করতেছি, বাইরের শিকড়টা বাড়তেছি। তারপরে তো বুড়া তো আসছে, বুড়া আসছে, এক হাতে টুপি আর এক হাতে বাপিকে ধরে। আমি গিয়েই না গেটটা খুলছে পড়েই আমি বাপিকে 2-3টা ফাঁপা চড় মারছি। চড় মারার পরে ও তো ইয়ে করছে, বুঝে গেছে যে হ্যাঁ। আমি বলছি এই আমার ভাই হয়। তারপরে মানো না বলতে বলতে আমি টুপি দিয়ে একটা ফু দিয়ে ওকে দিছি ধাক্কা, আর বাপিকে। এই জেঠুদের গল্পে সমস্ত কিছু সময়টা একদম কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। তো এখন সময় হয়ে পড়েছিল শুতে যাওয়ার, আর এখানে বরমশাই সবার জন্য করে দিয়েছিল বিছানা। চলো গুড নাইট, দেখা হচ্ছে কালকে। তো চলে এসেছি বাড়িতে, আর গুড মর্নিং তোমাদের সকলকে। তো বাড়ি দেখে কি বুঝলে যে আমরা পৌঁছে গেছি? না একদমই না। আমরা এখন কলকাতায়, আর কলকাতায় চলে এসেছিলাম পিসির বাড়িতে ফ্রেশ হতে, পিসির সাথে দেখা করতে। তারপর আমাদের ট্রেন আছে আবার 1টায়। তো আবার দেখো আমরা এখন চলে এসেছি শিয়ালদাতে, আর এখানে সমস্ত কিছু মানে সমস্ত ব্যাগপত্র নিয়ে সবাই মিলে এখানে একদম উপস্থিত, ট্রেন আসার অপেক্ষা। আর লোকের থেকে ব্যাগের সংখ্যা ছিল বেশি, এক একজনের হয়তো 2-3টা করে ব্যাগ ছিল। তো এই দেখা চলে এসেছে ট্রেন, আর আমরা চলছিলাম বরযাত্রী যাচ্ছি সমুদ্র 13 নদীর পাড়ে, একদম সোজা পাঞ্জাবে। তো সমস্ত জার্নিটা শেয়ার করেছি। আর আগে বরযাত্রী যেহেতু, তো বিয়ের ব্লগও কিন্তু আসতে চলেছে। তোমরা যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই দেখো সোজা আমরা বসে পড়েছি এখন ট্রেনে, আর ট্রেন তো একদম তার স্পিড বাড়িয়ে ছুটেই চলেছে। আর আমরাও সমস্ত কিছু মাঠঘাট পেরিয়ে একদম ছুটেই চলেছি। আর আমাদের যেহেতু বিয়ের পর প্রথম এটা দুজনের বাইরে কোথাও যাওয়া, তো একটু তো স্পেশাল সেটা হবেই। আর ট্রেনে যারা ছিল, মানে আমাদের সাথে যারা আর কি ছিলেন, তারা সবাই এতটা সাপোর্টিভ, এতটা ফ্রেন্ডলি ছিল যে আমাদেরকে ওরাও স্পেস দিচ্ছিল, টাইম দিচ্ছিল যে তোমরাও সদ্য বিবাহিত, তো তোমাদেরকেও একটু টাইম দেওয়া দরকার। তো দেখো আমি আরও এখানে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর সত্যি 2 দিনের ট্রেন জার্নি ছিল, কিন্তু একদম আমরা বোর হইনি, খুব মজা কেটেছি। আর এই যে জেঠু, আমরা কিন্তু জেঠুদের সাথে অনেক গল্প শুনেছি, জেঠুদের কাছ থেকে আমরা নিজেরা গল্প করেছি। তো জার্নিটা আমাদের অসাম ছিল একদম।
ট্রেনে গেলে এটা ওটা খেতে ইচ্ছে করে না, তারপর যদি লং জার্নি হয় তাহলে তো এই কফি চা এইগুলোই ভরসা সময় কাটানো। তো এখন খেয়ে নিচ্ছিলাম কফি, তো এরকম বারবার চলছিল, তো সবটা তো শেয়ার করা পসিবল না। তারপর এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, আর আমরা কফির সাথে সাথে এনজয় করছিলাম। আর এখন আমাদের ট্রেন গয়া স্টেশনে। থাকা খাওয়া ঘোরার কোনো কথা নেই, বলে আমার গাড়ি দিয়ে দিব, তুই তুই ঘুরবি, আর্মি ক্যান্টিনে মানে আর্মি হিসেবে থাকবি, কোনো চিন্তা নেই। গুড মর্নিং। তো আরেকটা দিন, আজকে হলো ডে 3। আজকে আমরা ফাইনালি অমৃতসরে পৌঁছে যাব। তো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর তোমাদের সকলকে জানিয়ে দিলাম গুড মর্নিং। আর একটি নতুন দিন, নতুন সকালে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো এরকম এখন আমরা যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সেটা হলো যমুনা নদীর ওপরে। তো এই দেখো যমুনা নদীর অবস্থা অর্ধেকটাই কিন্তু শুকনো অবস্থায় আছে। 10 বছর দেখছি বৃষ্টি এরকম অবস্থা হয়ে আছে, ব্রিজের ভাই ইউপি कितना बड़ा है रात ये तो जा बात घुमाते हैं सकाले हां लाइक ₹4.5 लाख रुपए का एक टिकट आएगा इसका। ये महाराष्ट्र का है, महाराष्ट्र टूरिज्म डेवलपमेंट कॉर्पोरेशन का है, मतलब नहीं है इसके हम तो जो भी इंटरनेट देखा। কর্তা ও গিন্নি দুজনেই ভূগোলের স্টুডেন্ট হওয়ার সুবাদে বিভিন্ন রকম যে জিওগ্রাফিক্যাল ফিচার্সগুলো আছে দুজন মিলে আইডেন্টিফাই করছিলাম। কেউ কারো ভুল সংশোধন করছিলাম, তো কেউ কাউকে নানান ইনফরমেশন দিচ্ছিলাম, বেশিটা ওই আমাকে দিচ্ছিল। তো যাই হোক, তো আমাদের জার্নিটা কিন্তু একদম এক্সকারশনের মতো ফিল হচ্ছিল। আবার ফ্যামিলিও যেখানে ছিল, মানে জেঠুরা সবাই ছিল, দাদারা ছিল, তার জন্য ফ্যামিলি ব্যাপারটাও ছিল। তো সব মিলে, আর তারপর বিয়ের পর প্রথমবার হানিমুন, সে অর্থে না, তো বিয়ের পর প্রথমবার যাওয়া, মানে সব মিলিয়ে জার্নিটা কিন্তু আমাদের কাছে খুবই খুবই স্পেশাল ছিল আর খুবই ভালোভাবে কেটেছিল। আর এখন আমরা পৌঁছে গেছি আম্বালা স্টেশনে। তো এখানে স্টপেজ 2 মিনিটের ছিল হার্ডলি। তো এখানে কুলচা ফেমাস, তো কর্তা মশাই সেটাই নেওয়ার জন্য আর ট্রেনের বাকিরাও সেটাই নেওয়ার জন্য ট্রাই করার জন্য সবাই এখানে ভিড় জমিয়েছিল। गरम खाना, वेज पुलाव, वेज बिरयानी, एग बिरयानी। তো ফার্স্ট টাইম আমি এটা খেলাম, তো দারুণ ছিল আর হেলদি ছিল, আর ট্রেনের খাবার বোঝই তো তারপর পেট ভরার মানে পেটও ভরে গেছে খেয়ে। আর এই যে আমাদের জার্নিতে ট্রেনের প্যাসেঞ্জার, মানে ট্রেনের সঙ্গী, যাত্রা সঙ্গী বলতে পারো, এই ছোট্ট একটা বাচ্চা গুড্ডু নাম। তো ও কিন্তু আমাদের খুব খুব এন্টারটেন করেছে, নানান গল্প হয়েছে ওর সাথে। মানে বাড়ির উপরে আমরা মন্দির বানাই না, বাড়ির উপরে आज लग रहा है, कल नहीं लग रहा था हमको, तो काल से। তো এটা চলছিল ইভিনিং টি টাইম, কারণ একটু পর মানে 7টার দিকে আমাদের ট্রেন থামার কথা অমৃতসরে, যেটা হচ্ছে অমৃতসরই লাস্ট স্টপেজ, আর আমরা সেখানেই নামবো। তো আমরা একদম রেডি হয়ে গেছি নামার জন্য। তো পৌঁছে গেছি এখন আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে অমৃতসর স্টেশনে। তো ঢুকছে, এখনই নামার পালা। আমাদের সকলের এত লাগেজ সেইগুলো দিয়ে নামাটাই আর ওঠাটা কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। চলো নেমে কথা বলা যায়।
তো এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি অমৃতসর স্টেশনে, আর এটা হলো অমৃতসর স্টেশন, খুব বড় একটা স্টেশন। তো এখানে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম গাড়িতে, আমরা এখান থেকে যাব হোটেলে। তো এই যে পৌঁছে গেছি আমরা হোটেলে, এখন আমরা এখানে, তো আমরা রিসেপশনে ওয়েট করছিলাম, আমাদের সবার জন্য ঘর অ্যালোটেড ছিল, তো সেইগুলো ওরা হ্যান্ড ওভার করার জন্য। তো দেখা যাচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণ টাটা। এরপর ফ্রেশ হয়ে আমরা বের হবো, তো এটা নেক্সট ব্লগে আসতে চলেছে, তোমরা প্লিজ আমার সাথে থেকো। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। টাটা, গুড নাইট, সি ইউ।